তো পাকা কাঁঠালের এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো বন্ধুরা, দারুণ হবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকের আমি পাকা কাঁঠাল দিয়ে আর পাকা কাঁঠালের দুর্দান্ত সাথে একটা রেসিপি বানাবো। আর এই রেসিপিটা বন্ধুরা যেমন বানানো হয়ে যায় খুবই ঝটপট, আর সাথে তো বন্ধুরা দুর্দান্ত হয়। আর এই পাকা কাঁঠালের সিজনে তো আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে না বানিয়ে থাকেন তো অবশ্যই কিন্তু একবার বানাবেন, দেখবেন আপনাদেরকে দারুণ হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি পাকা কাঁঠালের রেসিপির জন্য এখানে 500 কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কাঁঠালের কোয়া থেকে ভিতরে যে দানা আছে দানাটা বার করে নেব। তো দেখুন এই দানাটা ফেলে দেব, আর দানার সাথে এই দেখেছেন একটা পাতলা মতো অংশ আছে, এইটাও কিন্তু ফেলে দিতে হবে তুলে। তো এইভাবে কাঁঠালের কোয়াগুলো আমি নিয়ে নেব। তো এই সমস্ত কাঁঠালের কোয়া থেকে দানাগুলো বার করে ফেলে দিয়েছি। আর এবার একটা আমি নিয়েছি মিক্সি জার, আর এখন আমি কাঁঠালের কোয়াগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর এখন আমি এই কাঁঠালের কোয়াগুলো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন না, কাঁঠালটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখুন এইরকম কিন্তু একদম পেস্ট করে নিতে হবে। আর এখন আমি পেস্ট করা কাঁঠালটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এবারে আমি এই পেস্ট করা কাঁঠালের মধ্যে দিয়ে দেব ময়দা। তো এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ি। তো এটা আতপ চালের গুঁড়ি করে নিয়েছি, তো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। তো বন্ধুরা চিনিটা নিয়ে রেখেছে, আর দেখুন পিমড়ে ভর্তি হয়ে গেছে চিনির সাথে। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। আর এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটা আমি মেখে নিয়েছি। আর দেখুন খুব পাতলা হবে না আর খুব মোটাও হবে না, ঠিক এইরকম ভাবে কিন্তু মেখে নিতে হবে। তো বন্ধুরা এখন শনি মঙ্গলবার, তো এখানে এতটা কালী পূজা হচ্ছে, তো এতটাই মাইক বাজছে। তো আপনাদের কি বলবো, আর প্রত্যেক শনি মঙ্গলবার কোথাও না কোথাও পুজো হচ্ছে। তো এবারে আমি এটাকে 10 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু চিনি আছে তো চিনিটা কিন্তু গলে যাবে, সেই জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। তো এই চামচের 4 ভাগের 1 ভাগকে একদম অল্প 1 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বেকিং সোডা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো কড়াতে আমি দিয়ে দেব সাদা তেল। তো তেল গরম হয়ে গিয়েছে, তবে তেল কিন্তু একদম খুব গরম করে নেব না, হালকা মিডিয়াম গরম হবে সেরকম গরম করে নিতে হবে। আর এখন আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব।
তেল কিন্তু এরকম হালকা গরম করে তবে কিন্তু এই বড়াগুলো দিতে হবে। আর তেল যদি একেবারে খুব গরম হয়ে যায় তো বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম পুরো লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো বড়াগুলোকে একবার আমি উল্টে পাল্টে দেবো। তো আপনারা দেখেই বুঝতে পারছেন, তো আজকে আমি পাকা কাঁঠাল দিয়ে পাকা কাঁঠালের বড়া বানাচ্ছি। তো আমরা তালের বড়া, আমের বড়া খেয়েছি, আর এই পাকা কাঁঠাল দিয়ে এইভাবে আবার বড়া বানিয়ে দেখবেন বন্ধুরা, স্বাদে কিন্তু দুর্দান্ত হবে। আর এখন আমি এই বড়াগুলো হালকা জাল দিয়ে আর খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বড়াগুলো উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নিচ্ছি। তো আবার আমি একইভাবে দিয়ে দিচ্ছি। তো একইভাবে সমস্ত বড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এখন আমি তুলে নেব। তো আর দেখলেন তো বন্ধুরা, আজকের এই পাকা কাঁঠাল দিয়ে কত সুন্দর পাকা কাঁঠালের বড়া বানিয়ে ফেললাম, আর খুবই কম উপকরণ দিয়ে আর ঝটপট হয়েও গেল। আর দেখুন বন্ধুরা, আজকের এই বড়াগুলো কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে। তো দেখুন কত দারুণ হয়েছে আজকের এই বড়াগুলো, আর ভিতর থেকেও বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, বাইরে যেমন মুচমুচে হয়েছে আর ভিতর থেকে সেরকম নরম হয়েছে, মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে, অসম্ভব সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা আর দেরি কেন, তো আপনারা বাড়িতে এইভাবে পাকা কাঁঠালের বড়া বানিয়ে ফেলুন, আর কেমন হয়েছে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে তারা লাইক করবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।